আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে মুহররম মাসের প্রথম বৃহস্পতিবার। কষ্ট করে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতার সামনে নিয়ে যারা রোজা আছেন, ইফতার সামনে নিয়ে হলেও আমলটি করবেন। রব্বুল আলামিন এই আমলের ওসিলায় বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। আশা করছি ভিডিওটির আমল করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখা শুরু করছেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাইও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও বা ছেড়ে দাও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে উপস্থিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। এছাড়াও বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা তাই আমাদের সকলকে অন্তত এই মুহররম মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রেখে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, এই দোয়াই করি। এবং আসরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ, আর নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিকভাবে পরিচ্ছন্নতা অর্জন করে থাকে। বিনম্র চিত্তের সালাত আদায়ের মাধ্যমে অন্তত আল্লাহ রব্বুল আলামিনকে 5 বার স্মরণ করে থাকে। আর আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা। তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, এক দল দিনে এক দল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। এরপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, যদি সম্ভব হয় এই ফজর এবং আসরের নামাজ জামাতে আদায় করা কখনোই যেন ছুটে না যায়, সেদিকে খেয়াল রাখব। এবং আপনারা যারা এই মুহররম মাসে আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট মনের নেক আশা পূরণের আমলটি করবেন, তাদের জন্য আমি এই ইসমে আজমের আমলটি শিখিয়ে দিচ্ছি। আশা করছি রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশাগুলো পূরণ করেই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে নির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো সেই ইসমে আজমের দোয়া, যেটা আমরা নিয়ম মেনে পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল
আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা যেটা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় দোয়া বা প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন, তাকে তা সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটির আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়, এবং আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই আমাদের উচিত হবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত আসরের নামাজ আদায় করার পরে 11 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেওয়ার পরে ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি বেশি বেশি করে পড়া। তবে হ্যাঁ, এই দোয়াটি পড়ার আগে আপনাকে দরুদ পড়তেই হবে দিনী ভাই বোনেরা, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনাকে দরুদ পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা প্রথমেই আসরের নামাজ আদায় করে নিব ওই মুহররম মাসের বৃহস্পতিবার, যদি সম্ভব হয় রোজা রেখে, রোজা রাখতে না পারলেও আমরা অবশ্যই আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বার বা তারও বেশি দরুদ পাঠ করে নেব। তারপরে ইসমে আজমের মনের নেক আশা পূরণের যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি অন্তত একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করব। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়ব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক দোয়া শেষ করব। এইভাবে আমলটি করুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করেই দেবেন। আমরা মন থেকে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করেই দেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।